এখন আমাদের মাঝে অমীয় বাণী মুবারক পেশ করবেন মোহাম্মদ ইসলামের সম্মানিত ইমাম, বাবে মদিনা কেন্দ্রীয় রওজা মুবারকের সম্মানিত প্রধান খাদেম, বাবে মদিনা দেওয়ানবাগ শরীফের সম্মানিত পরিচালক, দয়াল বাবা কেবলা জানের কনিষ্ঠ সাহেবজাদা ইমাম ডক্টর মঞ্জুরে খুদা মাদ্দাজিল্লুল আলী দয়াল ছোট হুজুর, তিনি তার বাণী মোবারক পেশ করছেন। সকলে আদব ভক্তি মহব্বতের সাথে আপন আপন জায়গায় বসে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমি গোলাম আমার মহান মুর্শেদ, দিন দুনিয়ার কোহিনূর, পাপিতাপিদের কাণ্ডারি, মুক্তির দিশারি, মোহাম্মদ ইসলামের একমাত্র মুর্শেদ, আখিরি জামানার শ্রেষ্ঠ মহামানব বাবা দেওয়ানবাগী এবং তিনার সহধর্মণী কুতুবুল আক্তাব দুর্রে মাকনুন খাতুনে জান্নাত হজরত দয়াল মা রহমাতুল আলাইহার পরশময় কদম মুবারকে আমি গোলাম আমার শতকোটি সালাম এবং কদমবুতি জানাই। আমার সম্মানিত প্রিয় আশেকে রাসূল জাকের ভাই ও বোনেরা, আপনারা সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মহান মালিকের অপার দয়ায় আমরা সপ্তাহের পবিত্রতম দিন জুমার দিন অর্থাৎ শুক্রবার দিন একত্রিত হয়ে মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগীর পরশময় কদম মোবারক আসার সুযোগ পেয়েছি। তার জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত আশেকে রাসূল জাকির ভাইরা, আমাদের মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগী তিনার পুরোটা জীবন আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে একজন মানুষ দুনিয়াতে থেকে আল্লাহ রাসূলের সঙ্গে যোগাযোগ করবে, কিভাবে একজন মানুষ দুনিয়াতে থেকে তার মালিককে চিনবে, জানবে, মালিকের সঙ্গে জেনে যোগাযোগ করে ধর্মকর্ম করবে। দেখেন, একটু গভীরভাবে যদি আমরা চিন্তা করি তাহলে দেখা যায় প্রত্যেকটা আমাদের ধর্মের যে বিধিবিধানগুলো আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, প্রত্যেকটা বিধিবিধানই আসলে আমাদের জীবনে বাস্তবায়িত করতে হয়, পালন করতে হয় নিজের মালিকের সঙ্গে যোগাযোগ স্থাপন করার জন্য। কিন্তু পরিতাপের বিষয়, আমাদের সমাজে দুনিয়াতে থেকে যে আল্লাহর সাথে যোগাযোগ করা যায় এটা আমরা বিশ্বাসই করি না। অথচ আমাদের ধর্মীয় যে বিধিবিধানগুলো আছে প্রত্যেকটা বিধিবিধানই হচ্ছে নামাজ। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনের জন্য আল্লাহর সাক্ষাৎ পাওয়ার একটা মিরাজের একটা অবস্থা। তারপরে রোজা, আসাউমুলি ওয়ানা আজিবিহি, রোজা আমার জন্য, তার প্রতিদিন আমি। হজের বেলায় দেখেন, হজটা যদি একটু গভীরভাবে চিন্তা করেন, আমরা যখন হজে যাই কাবার চারপাশে ঘুরি আর কি বলি, আমি হাজির, আমি লাব্বাইক, আমি হাজির, আমি উপস্থিত। এই হাজিরা কার কাছে? আল্লাহর কাছে। তো ধর্মের প্রত্যেকটা বিধিবিধান এটাই শিক্ষা দেয় যে কিভাবে আপনি আপনার মালিকের সাথে কানেক্টেড হবেন। কিন্তু আফসোস, আমরা এটাই বিশ্বাস করতে নারাজ দুনিয়াতে থেকে নিজের মালিককে পাওয়া যায়। মহান মালিকের কদম মোবারকে লক্ষ কোটি শুকরিয়া জানাবো। আমরা নিজেরাও এই ভুলের মধ্যেই আমাদের জন্ম, এবং এই ভুল হৃদয়ে ধারণ করে হয়তো একটা সময় আমাদের মৃত্যু হতো যদি না আমরা বাবা দেওয়ানবাগীর কদম পেতাম। বাবা দেওয়ানবাগী দয়া করে আমাদেরকে নির্ভুলভাবে এই ধর্মের শিক্ষাগুলো দিয়েছেন যে কিভাবে একজন মানুষ, এই যে নামাজ, বাবা জানি দয়া করে শিখিয়েছেন। আমরা ছোটকাল থেকে নামাজ কিভাবে পড়তে হবে, নামাজে পড়ার বিধিবিধান, এগুলো তো আমরা মক্তব থেকে হোক, নিজেদের পরিবার থেকে হোক শিখেই আসছি। কিন্তু কিভাবে নামাজে প্রতিপালককে পেয়ে তাকে সামনে হাজির নাজির ওয়াহেদ জানিয়ে তাকে সামনে রেখে কিভাবে মালিকের কদমে সেজদা করতে হবে,
সেই শিক্ষাটা আমরা কার কাছ থেকে পাই বলেন তো? বাবা দেওয়ান ভাই। রোজা সম্পর্কে ওই যে মনে করেন বছরে একটা মাস হচ্ছে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আমরা পানাহার পাপাচার কামাচার থেকে নিজেদেরকে বিরত রাখবো, এর নাম কি? রোজা। এই রোজা কিন্তু মোটামুটি আমরা সবাই যার যার ঘরে থেকে জানি, কিন্তু রোজা কি, রোজা রাখলে কি হয়, রোজা ক্লাসিফিকেশন, রোজা কয় প্রকার, কোন রোজাকে কি বলা হয়, কোন রোজার মাধ্যমে কতটুকু উপকৃত হওয়া যায়, তার এই পূর্ণাঙ্গ বিস্তারিতটা আমরা রোজা হাকিকতের রোজাটা, রোজার বাস্তবতাটা আমরা কার থেকে শিখছি বলেন তো? বাবা দেওয়ান। তো একইভাবে প্রত্যেকটা ইবাদত কিভাবে নির্ভুলভাবে করা যায় তার মূল শিক্ষাটাই দিতেন আমাদের মহান মুর্শিদ বাবা দেওয়ান ভাই। সম্মানিত আশেকে রাসূল জাকির ভাইরা, এই যে আমরা গত সপ্তাহে বা 2 সপ্তাহ আগে বাবা জানের একটা বয়ান শুনতেছিলাম, নামাজে রব্বানার আয়াতগুলো দিয়ে, প্রার্থনার আয়াতগুলো দিয়ে নামাজ পড়ো। খুব ভালো কথা, এটা একটা উত্তম উপদেশ নাকি? যদি প্রশ্ন করে কেন, আরো তো আছে, আরো তো আয়াত পড়ার বিধান আছে, পড়লে সমস্যা কি? এর উত্তর, সদুত্তর আমি কারো কাছে শুনিনি। বাবাজান এত সুন্দর বাজারের একটা গল্প বলছে, মনে আছে? যে বাজারে গেলে আপনি সাবান, তেল, লবণ, মাছ, মাংস সব কিনবেন, যে সবই আপনার প্রয়োজন, কিন্তু সবকিছু এক জায়গায় প্রয়োজন না। এত চমৎকার একটা গল্প বলছে। আসলে কি জানেন, একজন শ্রেষ্ঠ শিক্ষকের শ্রেষ্ঠত্ব কোথায় প্রকাশ পায় জানেন? এটা এমন শিক্ষকের কোনো মূল্য নাই, ক্লাসে বিরাট লেকচার দিয়ে গেল, অডিয়েন্স ছাত্র কিছুই বুঝলো না। একটা কঠিন থেকে কঠিনতম বিষয়কে পানির মতো ছাত্রের মুখের সামনে গুলায় যে দিতে পারে, সেটাই হচ্ছে শিক্ষকের ক্যারিশমা। তাসাউফ, সত্যি কথা, তাসাউফ কখনো সহজ বিষয় না। আল্লাহকে, তাসাউফ শব্দের অর্থ কি বলেন তো? আল্লাহকে দেওয়ার গোপন বিদ্যা, নিগুড় রহস্য। তাহলে যেই বিদ্যাটা গোপন, যেটা নিগুড় রহস্য, তো তাসাউফের যে কথাটা বলবো, তাসাউফটা হচ্ছে আল্লাহকে পাওয়ার নিগুড় রহস্য, গোপন বিদ্যা। তাহলে যেই বিদ্যাটা গোপন, যেই বিদ্যাটা নিগুড়, সেটা কি সাধারণ মানুষ বুঝবে কখনো? অথচ দেখেন আমার মহান মুর্শিদ, উনি কেমন একজন শিক্ষক। বাবাজান যখন আলোচনা করেন, এটা আমি আপনাদের কাছে একটা চ্যালেঞ্জ দিই, ঠিক আছে আর লাগবে না। বাবাজান যখন, আমি সবার কাছে একটা চ্যালেঞ্জ দিচ্ছি এরকম, যে বাবাজান যখন বয়ান দেন, বাবাজানের বয়ান যখন হয় একটা মজলিসে, ক্লাস 4-5 এর বাচ্চা থাকে, থাকে না? থাকে না? আচ্ছা, ওই একই মজলিসে ইন্টার পাস করা মানুষ থাকে, থাকে না? থাকে না? ওই একই মজলিসে দেখবেন কম হোক ডক্টরেট ডিগ্রি, পিএইচডি হোল্ডার, ইঞ্জিনিয়ার, ডাক্তার, থাকে না? থাকে না? তো বাবাজানের যেই ক্লাস, সেই ক্লাসে ছাত্রের কিন্তু, যেমন আমরা যখন ইউনিভার্সিটিতে ক্লাস নিই, আমি যখন ইউনিভার্সিটিতে ক্লাস নিই, অনার্স ফার্স্ট ইয়ার, ওইখানে সব ফার্স্ট ইয়ারের বাচ্চাই থাকে, মানে কি বলি, ফার্স্ট ইয়ারের ছাত্ররাই থাকে। অনার্স সেকেন্ড ইয়ারের ক্লাস নেব, সবাই সেকেন্ড ইয়ারেরই থাকে। মাস্টার্সে যখন আমরা ক্লাস নেই, এখানে সবাই মাস্টার্সের ক্লাসে কিন্তু অনার্সের ছাত্র ঢুকে না, ঢুকে? অথচ বাবা দেওয়ানবাগির ক্লাসে ক্লাস 5 এর বাচ্চাও পড়ে। ওনার অডিয়েন্স যখন উনি আলোচনা করেন, ওইখানে দেখবেন ম্যাট্রিক পাস আছে, ওইখানে দেখবেন অনার্স করতেছে, ওইখানে দেখবেন পিএইচডি ডক্টরেট হোল্ডার আছে, জেনারেল লাইনে ডাক্তার আছে, মানে ফিজিশিয়ান যারা, ইঞ্জিনিয়ার আছে, জজ ব্যারিস্টার আছে, আবার দেখবেন একেবারে বকলম টিপসই দিতে পারে এমন লোকও আছে, যে শিক্ষাগত কোনো যোগ্যতাই নেই। বক্তব্য একটা, আলোচনা একটা, একই টপিক, আলোচনা শেষে সবাই যার যার বুঝ মতন শান্তি পাইয়া বাসায় ফিরা যায়, উত্তর পাইয়া। কেমনে সম্ভব? আমি আজ পর্যন্ত কখনো শুনি নাই। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, বাবাজান আলোচনা করছেন, এই বিষয়টা মনের মধ্যে খটকা রয়ে গেছে, এমন কখনো কারো হয়েছে কি? উত্তর নিয়ে বাসায় গেছেন না যান নাই? তাহলে সবাই তো এখানে একরকম না। সত্যি কথা, আমাকে যদি, আমাদের ইউনিভার্সিটির কোনো শিক্ষককে যদি বলেন যে তোমার একটা ক্লাস দেওয়া হবে যেখানে 5 এর বাচ্চা থাকবে, অনার্সের থাকবে, মাস্টার্সের থাকবে, পিএইচডি থাকবে, উঠি স্যার এটা দৌড় দিবে।
কারণ আপনারা জানেন ক্লাস 1-এ 2-এ 3 প্রত্যেকটার জন্য আলাদা শিক্ষক, আলাদা ক্লাস থাকে। তাহলে বাবা দেওয়ানবাগীকে যদি একজন ধর্মীয় শিক্ষক চিন্তা করেন, উনি কতটা ক্যারিশমেটিক একজন শিক্ষক, ওনার কারিশমাটা কতটুকু যে তাসাউফের কঠিন থেকে কঠিনতম বিষয়গুলো উনি একেবারে পানির মতো করে আমাদের সামনে তুলে ধরতেছে। সত্য না মিথ্যা? একজন শিক্ষকের মাহাত্ম্য বলেন, একজন শিক্ষকের গুরুত্ব বলেন তখনই প্রকাশ পায় যখন তিনি একটা কঠিন থেকে কঠিন বিষয় তিনি যখন মানুষের সামনে অতীব সহজভাবে উপস্থাপন করতে পারে। সম্মানিত আশিকে রাসূল জাকির ভাইয়া, সেই ধারাবাহিকতায় আমাদের মহান মুর্শিদ দয়া করে আমাদেরকে অনেক বিষয় শিক্ষা দিয়েছেন এবং তিনি দয়া করে আমাদের সামনে রেখে গেছেন। দেখেন, আমরা বাবাজানের আলোচনাগুলো শুনতেছি, শুনলে যেরকম আমরা ধর্মীয়ভাবে জানতে পারবো, ঠিক একইভাবে বাবাজানের বিভিন্ন সংস্কার, বাবাজানের বিভিন্ন উপলব্ধি সমূহ বাবাজান কিন্তু কিতাব আকারে রেখে গেছে না, যায় নাই। আমাদের উচিত হবে বাবাজানের এই কিতাবগুলো পড়া। আমরাও, আপনারা শুনলে খুশি হবেন, আমাদের খেজুরুদ্দিন উদ্যোগ নিয়েছেন এই বইগুলোকে আস্তে আস্তে প্রিন্ট করে করে জাকিরদের সামনে নিয়ে আসা, যেন এই বইগুলোর মাধ্যমে, যেমন এই যে তাফসির মোবারকটা বিশ্বাস করবেন কিনা জানি না, আজ পর্যন্ত কোরআন হাদিস এবং নিজের মালিক সম্পর্কে এত সহজভাবে, আল্লাহ সম্পর্কে, তারপরে আল্লাহর সাথে আল্লাহর রাসূলের সময় বিভিন্ন ঘটনা, এবং শুধু এই ঘটনা আল্লাহর যুগে কি বলে রাসূলের যুগে ঘটছে, আল্লাহ ঘটাইছেন এরকম না, এরকম ঘটনা আমাদের জীবনেও যে ঘটে, চমৎকার একটা কম্বিনেশন এই তাফসিরে আছে না নাই বলেন তো? এটা কিন্তু আমাদের মহান মুর্শিদের 33 বছর সাধনার ফল হচ্ছে এই তাফসির। তাই আমাদের উচিত হবে এই তাফসিরগুলো আমরা যেন পড়ি। দেখেন, তাফসির কিনে বাসায় নিয়ে গেলাম সেটা এক জিনিস, আর তাফসিরটাকে পরে আমার অন্তরে ধারণ করলাম সেটা আরেক জিনিস। তাই যেমন বাবাজান প্রায়শই বলতেন, আমি যেমন আমাদের সমাজে দেখবেন আলেম ওলামারা যারা আছেন, যারা কোরআন হাদিস বলতেছে, যে যখন জঙ্গিবাদ ধরা পড়লো, সব হুজুর, কেউ মুফতি, কেউ মুফাসসির, কিন্তু জঙ্গি, দেখছেন না আপনারা? তাহলে প্রশ্ন হইল, তারাও তো এই সত্যগুলা জানে, তাহলে তাদের জীবনে বাস্তবায়িত হইল না কেন? কারণ এই জ্ঞানটা তাদের মাথায় আছে। তাদেরকে কোরআন হাদিসের একটা জিজ্ঞেস করেন, যে কোনো বিষয়ে কোরআন হাদিস সম্পর্কে ফায়সালা জানতে চান, টাস উত্তর দিয়ে দিবে। কোরআনের বিদ্যাটা তাদের মাথায় আছে, ঝামেলা হইল অন্তরে নেই। যদি অন্তরে থাকতো, নিঃসন্দেহে তার অন্তরটা আলোকিত হইত। পরিষ্কার না? যেমন বাবাজান বলতেন যে একটা কাগজের মধ্যে সরেয়া আলো লেখা, এটা পড়লাম, এটা আমি জানলাম, আর ঘরে বিদ্যুৎ জ্বালায় আলো আনলাম, দুটা কি কখনো সমান? তাই নিজের অন্তরকে আলোকিত করতে হবে। সম্মানিত আশিকে রাসূল জাকির ভাইয়া, আমাদের মহান মুর্শিদ বাবা দেওয়ানবাগী তার প্রত্যেকটা জিনিস, তার প্রতিটা জিনিসই আমরা যারা আশিকে রাসূলরা আছি, আমাদের সর্বস্ব দিয়ে রক্ষা করা হচ্ছে ইমানি দায়িত্ব। যেমন বাবাজানের কিতাব মোবারকগুলো আছে, তারপরে যদি বলেন সবচেয়ে বড় কথা বাবাজানের আদর্শ। বাবাজান দয়া করে যেই সুমহান আদর্শ আমাদের মাঝে দিয়ে গেছেন, আমরা কি মুর্শিদের সেই আদর্শটা নিজেদের অন্তরে ধরে রাখা উচিত না? এরপরে যদি চিন্তা করেন বাবাজানের ব্যবহার যে স্মৃতি মোবারকগুলো আছে, এই স্মৃতি মোবারকগুলো কিন্তু আমাদের সকলের ধরে রাখা উচিত। মহান মালিক যদি দয়া করে, আমরা সবাই মিলে চাই বাবাজানের এই ধর্মটাকে, বাবাজানের জীবদ্দশায় যেভাবে ছিল, বাবাজানের আদর্শ, বাবাজানের বাণী মোবারক, বাবাজানের কিতাব মোবারক, বাবাজানের ব্যবহার্য স্মৃতি মোবারক, এই প্রত্যেকটা জিনিসই আমরা চাই যুগ যুগ আশিকে রাসূলদের হয়ে থাকুক। কি বলেন, থাকবে না? তার জন্য আমাদের সকলের একত্রিত হয়ে আমাদের প্রচেষ্টা চালাইতে হবে। কারণ দেখেন, যেমন আজকে যারা সিম্পল একটা জিনিস দেখেন, বাবাজানের স্মৃতি শুধু ব্যবহার্য জিনিসটা, বাবাজানের ব্যবহার্য জিনিসগুলো যেমন স্মৃতি, এগুলা কেউ নিয়ে গেলে যদি কষ্ট লাগে, ঠিক তেমনি বাবাজানের আদর্শ যদি কেউ আমাদের কাছ থেকে নিয়ে যায়, এটাও কষ্টের।
ওই যে বড় হুজুরের আজকে একটা কথা আমি বলতে বাধ্য হব। বড় হুজুর বলছিলেন সব ব্যাপারে আপোষ করো, মীমাংসা করো, মিল্লামিশা চলো। বড় হুজুরের লোককে আমি খুব শান্তিপ্রিয় মানুষ। বড় হুজুর একটু রসিকতা করে বলতেন কি, সরল সোজা মানুষ কি জানি, সোজা পথে যাই ডাইরি দিয়া ভাত খাই, বড় হুজুর প্রায় বলেন। আমি কোনো গ্যাঞ্জামের আগেও নাই, পাশেও নাই, তবে দেওয়ানবাগির ব্যাপারে জিরো টলারেন্স। এটা আমাদের বড় সাহেব বাবা দেওয়ানবাগির আদর্শের প্রশ্ন যেখানে, বাবা দেওয়ানবাগির বিষয় যেখানে, সেইখানে আমরা এক চুল পরিমাণও অনর নয়। কি বলেন, সত্য না মিথ্যা? আমরা সবাই একত্রিত হয়ে দেখেন, মনে রাখবেন, একদিকে যেমন মুর্শেদের আদর্শ, একদিকে যেমন মনে করেন বাবাজানের ব্যবহার্য স্মৃতি মোবারক, একদিকে যেমন মনে করেন বাবাজানের প্রত্যেকটা জিনিস, যেই জিনিসগুলা বাবাজান আশেকের রাসূলদের জন্য উন্মোচিত করে গেছে, তা কখনো আর আবৃত করার সুযোগ নাই। পরিষ্কার না? পরিষ্কার না? আমাদেরকে দিয়ে কিছু মনে করেন না, আগে বুঝতে হবে আমাদেরকে দিয়ে জীবন বা দুনিয়া বা ধর্ম শেষ না। বাবা দেওয়ানবাগী এমন এক সম্পদ, যদি আমার মতো হাজার মঞ্জুরে খোদা কোরবান হয়, তারপরেও দেওয়ানবাগীর আশেকরা হাজার বছর পরে হইলেও দেওয়ানবাগীকে ভালোবাসবে আর কাঁদবে। আজকে চিন্তা করে দেখেন, আজকে মানুষ লক্ষ লক্ষ টাকা দিয়ে ভারতে যায়, কি জানি আজমির শরীফে ওনার রওজা মোবারকটা দেখতে। সত্য না মিথ্যা? আজকে মানুষ ওই ওনাদের, আজকে যদি মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে তোপকাপি জাদুঘরে যায়, তোপকাপি নাম শুনছেন আপনারা? তোপকাপি মিউজিয়াম। এখানে রাসূলের, তারপরে রাসূলের আহলে বায়তের ব্যবহার্য জিনিস আছে। পাকিস্তানের লাহোরের আরেকটা মিউজিয়াম আছে। মানুষ আজকে পকেটের টাকা, লক্ষ টাকা খরচ করে দেখতে যায় রাসূলের তরবারিটা কেমন, রাসূলের ধনুকটা কেমন, রাসূলের পোশাকটা কেমন। এই যে বাবাজান যে আপনাদেরকে রাসূলের অনেক আগে কিছু স্মৃতি দেখাইছিল, মনে আছে? সিডির ক্যাসেট মনে আছে? এই স্মৃতিগুলা কোন জায়গা থেকে, মানে এগুলো তো বাবাজান সংগ্রহ করছেন, এগুলা সংরক্ষিত কোথায় বলেন তো? এই জায়গাগুলাতেই, কিছু তোপকাপিতে, কিছু লাহোর মিউজিয়ামে। তো এই কারণে আমরা চাই আমাদের মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগীর একদিকে যেমন আদর্শ, একদিকে বাবাজানের কিতাবাদি, একদিকে মনে করেন বাবাজানের সমস্ত স্মৃতি মোবারক, সবকিছু যেইভাবে বাবাজানের জীবদ্দশায় ছিল একইভাবে এখনো আমরা রাখতে চাই। আপনারা কি চান না? চান না? কোনো অবস্থাতেই আমরা এর পরিবর্তন চাই না, কোনো অবস্থাতেই আমরা এর পরিবর্তন চাই না। কারণ বাবা দেওয়ানবাগী তার জীবনের সবকিছু ট্রাস্ট করে গেছেন যেন এই মোহাম্মদ ইসলাম কিয়ামত পর্যন্ত অপরিবর্তিত থাকে। বাবাজানের অনেক বয়ান আছে। বাবাজান বলছেন যে যদি আমার পরে, বাবাজান ব্যাখ্যা দিয়েছেন, আমার পরে যদি কেউ পীর হয় তাহলে প্রবলেমটা কোথায়? বাবাজান বলছেন আমার পরে যদি কেউ মুর্শেদ হয়, পীর হয়, সে তো এসে আমার রাসূলের কথা বলবে না, সে তো আশেকের রাসূলের শিক্ষা দিবে না, সে তার ধর্ম প্রচার করবে। এই কারণে বাবাজান ক্লিয়ার কাট বলে গেছে আমার দরবারে কেউ পীর হবে না। যদি আমার সন্তানদের মধ্যে কেউ এরকম দাবি করে, আপনারা পাত্তাও দিয়ে দাও। তো এই কারণে মনে রাখবেন, আজকে আমাদের সকলের মহান মালিকের কাছে আজকে এমন ভাইবেন না আকাশ থেকে একজন আসবে। আচ্ছা, আপনার বাবার জমি যদি কেউ দখল করে, শহর থেকে আইসে কি আরেকজন উঠে দিবে? তো এই কারণে মনে রাখতে হবে আমাদের মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগীর প্রত্যেকটা স্মৃতি মোবারক গুলো শুধু ব্যবহার্য জিনিস নয়। ওনার স্মৃতি মোবারক বলতে আমি মনে করি, যেমন মনে করেন আমরা যেমন এক নম্বরে যদি বলি বাবে মদিনা, আমরা কি সর্বস্ব দিয়ে মদিনাকে ধরে রাখতে পারবো না? পারবো না। তারপরে যদি বলেন বাবাজানের ব্যবহার্য জিনিসগুলা, বাবাজানের স্মৃতি মোবারক, আমরা কি সেই স্মৃতি মোবারক গুলা কাউকে নষ্ট করতে দিব কখনো? কোনো অবস্থাতেই না। তারপরে যদি মনে করেন বাবাজানের যে বই মোবারক গুলা, এই বই মোবারক গুলা কি আমরা কালের অতলে হারায় যেতে দিব? কোনো অবস্থাতেই না। প্রত্যেকটা জিনিস আমরা চাই যে কিয়ামত পর্যন্ত যুগ যুগ মানুষের সামনে থাকুক। মানুষ এসে দেখেন আমার মতো মানুষ, আমরা থাকলেই কি আর না থাকলেই কি। আমি প্রায় একটা কথা বলি, আমারে একজন একদিন বলতেছে, ছোট হুজুর আজকে আপনার বক্তব্য শুনলাম, বাবাজানের বক্তব্য শুনলাম, বললাম ভালো। তো বললো যে সেম সাইট না, আপনি যে বিষয়গুলো বলছেন বাবাজানের সাথে ওই জিনিসগুলো মিলছে। তাই বললাম যে শিখছি যেহেতু বাবাজানের কাছ থেকে,
ওনারই পড়া পড়ছি, ওনার কাছ থেকে শিখছি, মিলতেই পারে। এরপরে তার আমি একটা কথা বললাম যে দেখেন, উনি আবার আমারে বলতেছিল খুব প্রশংসামূলক ভাবে যে আপনি খুব সুন্দর আলোচনা করছেন, এটা সেটা ব্লা ব্লা অনেক কিছু। আমি ওনার একটা কথাই বললাম যে দেখেন, আমি কিংবা আমাদের এখানে আলোচকরা যারা আছে বা আমরা যারা আলোচনা করি, আমরা সবাই ভালোই আলোচনা করি, তাই আমাদেরকে বলা হয় কথার রাজা। আর দেওয়ানবাগী যখন বলেন ওইটা হলো রাজার কথা। কথার রাজা, রাজার কথা এক না। গুছাইয়া যে বলতে পারে সুন্দর করে, দেখবেন অনেক মানুষ গুছিয়ে গুছিয়ে সুন্দর সুন্দর কথা বলতে পারে, তাদেরকে কি বলে? কথার রাজা। আর দেওয়ানবাগী যেটা বলেন সলিড, ওয়ান অ্যান্ড অনলি, কোনো পরিবর্তন নাই, ওনারটা হলো রাজার কথা। তো এই কারণে আমাদের এই বাবে মধ্যে আল্লাহর কি দয়া, দেখেন আল্লাহর কি শান, যে আমাদের এখানে যখন শুরুটাও হয় বা আমাদের এখানে যখন আলোচনার শুরুটা হয় দেওয়ানবাগীর সম্মান বলে শুরু হয় এবং অনুষ্ঠানটা শেষ হয় কার মোনাজাতের মাধ্যমে? তাহলে এই যে আজকে মালিকের কদমে লক্ষ কোটি শুকরিয়া জানাই যে আজকে মুর্শেদ জাহেরা ওফাতেরও 3 বছর পর, 3 না নাকি 3 বছর পরেও আল্লাহ দয়া করে এক মুহূর্তের জন্য আমাদেরকে বুঝতে দেয় নাই যে আমাদের জীবনের কি পরিবর্তন আসছে। এটা কি আল্লাহর দয়া নয়? ছোট্ট একটা ঘটনা বলি, দেখেন আল্লাহর দয়াটা কিরকম, বাবা দেওয়ানবাগীর দয়াটা কিরকম, বাবা দেওয়ানবাগী কেমন দয়া দিয়ে রাখছেন, কেমন মায়া, কেমন মহব্বত দিয়ে রাখছেন। ছোট্ট একটা ঘটনা বলি, তাহলে একটা উদাহরণ দিলে বুঝবেন, ঘটনা নাকি উদাহরণ। হযরত যে নূহ আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালামের সময় যখন মহাপ্লাবন হবেন, উনি কিন্তু সবাইকে ওয়ার্নিং দিতেছিল, তোমরা সাবধান হও, সাবধান হও, সাবধান হও। কিন্তু দেখেন যারা ওনার উম্মত তারা তো বুঝছে, সতর্ক, কিন্তু যারা হয় না তারা তো হাসি তামাশা করছে। যাই হোক, এক বুড়ি, সে আবার নূহ আলাইহিস সালামের বুড়ি মানানছে, তো সে নূহ আলাইহিস সালাম গিয়া বললো যে আপনি যে নৌকা টোকা বানাইতেছেন আসলে কি? তো নূহ আলাইহিস সালাম বললো যে আমার আল্লাহ জানাইছে বিরাট প্লাবন হবে। তখন ওই বুড়ি বললো যে বাবা আমি তো হে আল্লাহ রাসূল, হে আল্লাহ নবী, আমি তো জানিও না, আমি মূর্খ সূর্খ মানুষ, কবে প্লাবন হবে, কিভাবে হবে, আল্লাহ তো আপনারা জানাবে, তো জানাইলে আমারে বললেন, আমিও আপনার নৌকায় আইসা বলবো। তো যাই হোক, নির্দিষ্ট সময় যখন নূহ আলাইহিস সালাম সবাইরে নিয়ে নৌকায় উঠলেন, নৌকা ছাইরাও দিল, প্লাবনও হইল, হঠাৎ করে তাড়াহুড়োর মধ্যে বুড়িমার কথা নূহ আলাইহিস সালাম আর মনে নেই। বুঝেন নাই কথাটা? মনে নাই। তো এরপরে প্লাবন শেষ, তখন নূহ আলাইহিস সালাম মনে করছে, আরে আমি না একজনের কমিটমেন্ট করে আসছিলাম। তো পরে নূহ আলাইহিস সালাম খবর নিয়ে দেখে হ্যাঁ তো তার বাসায় আছে, সেই মহিলা, সে তার বাসায় এসে, সে জানেই না যে এত বড় প্লাবন হয়েছে। আসলে এটা কি আল্লাহর একটা দয়া না? বাবাজান প্রায়শই বলতেন যে আল্লাহ যাদের উপরে দয়াশীল তাদেরকে দয়ার চাদরে মোড়ায় রাখে, দুনিয়া এদিক থেকে ওদিকে চলে যাক তারা টের পায় না। যেমন আল্লাহ বলেন কিয়ামতের দিন সব ধ্বংস হবে, শুধুমাত্র তারা না যাদেরকে আল্লাহ রক্ষা করে। কথাটা আমি এই কারণে বললাম যে আজকে বাবা দেওয়ানবাগীর আশেকদের অন্তরটা জুড়ে কি আছে বলেন তো? বাবা দেওয়ানবাগী। বাবা দেওয়ানবাগী দয়া করে আমাদের বুঝতে সুযোগও দেন নাই যে 28শে ডিসেম্বর 2020-এ কিছু হয়েছে কিনা। আজকে যে আমি এখানে বক্তব্য দিতেছি, আজকে আমার অনুভূতি যদি জিজ্ঞেস করেন, আমাকে যদি জিজ্ঞেস করে আচ্ছা 28শে ডিসেম্বর 2020-এ কি হয়েছিল, বিশ্বাস করেন আমি না মানব চিন্তা করি কি হয়েছিল, কেমনে বিশ্বাস করব? প্রত্যেক শুক্রবার দিন প্রত্যেক অনুষ্ঠানে বাবা জানের সাথে মোনাজাত করে বাসায় যাই, বাবার বয়ান শুনি। তাহলে এখন তারপরে যে কোনো বিষয়ে দুশ্চিন্তা করলে মুর্শেদ আইসা সামনে আইসা সমাধান দেন। রওজায় গিয়া যখন মুর্শেদকে ডাকি মুর্শেদ আসেন, এটা কি পুরাটা আমরা সবাই কি মুর্শেদের দয়ার চাদরে ঘেরা আসি না নাই বলেন তো? তাহলে আমাদেরও দায়িত্ব হচ্ছে সর্বস্ব দিয়ে মুর্শেদকে ধরে রাখা। শুধু মুর্শেদের রওজায় আসলাম তা নয়, মুর্শেদের রওজায় আসলাম, মুর্শেদের
আদর্শটা নিজের মধ্যে ধারণ করতে হবে। মুর্শিদের বই মোবারকগুলো আমাদের নিজেদের নিয়মিত পড়তে হবে। মুর্শিদের ব্যবহার্য স্মৃতি মোবারকগুলো আমাদেরকে সংরক্ষণ করতে হবে। মনে রাখবেন, একটা সাধারণ প্রাণী, আমরা তো মানুষ, একটা সাধারণ প্রাণীর ধর্ম কি জানেন? এই যে জঙ্গলে একটু দেখেন, বাঘ, ভাল্লুক, হাতি, ঘোড়া যারা জঙ্গলে আছে তারা কি ধর্ম পালন করে? সিম্পল, তারা এক হচ্ছে নিজেরা নিজেদের লাইফকে সার্ভাইভ করায়, বেঁচে থাকার জন্য তারা যুদ্ধ করে, শিকার করে। আর একটা জিনিস করে, তাদের পরবর্তী জেনারেশনকে নিরাপদভাবে জগতে এনে তাদের জীবনযাপনটা নিশ্চিত করে দেয়। দেখবেন একটা জঙ্গলের একটা হিংস্র প্রাণী, সিংহ, সেও যখন বাচ্চা প্রসবের সময় আসে সে তার পাল থেকে আলাদা হয়ে যায়। দেখছেন কখনো? কি জন্য জানেন? কারণ সে চায় তার বাচ্চাগুলো অন্যদের ভিড়ে মারা না যাক, নিরাপদে জগতে আসুক এবং নিরাপদে তারা দুনিয়াতে থাকুক। এটা কিন্তু মানুষের মধ্যে প্রত্যেকটা পিতামাতায় নিশ্চিত করে না। দেখবেন যে বাচ্চাদের জন্য টাকা পয়সা জমি জমা রেখা যায় যাতে আমার পরে আমার ছেলেমেয়েরা খাইয়া যেতে পারে। এটা আমরা করি না। তাহলে সমাজেও হয়, জঙ্গলে হয়, তাহলে ধর্মে হবে না? আমরা দেওয়ানবাগির আশিক, আমাদের সামনে যদি বাবা জানের সব হারায় যায়, পরবর্তী জেনারেশন কি পাবে? তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে বাবা দেওয়ানবাগির আদর্শ, বাবা দেওয়ানবাগির কিতাব সমূহ, বাবা দেওয়ানবাগির স্মৃতি সমূহ আমরা যেন পরবর্তী জেনারেশনের জন্য রাইখা যেতে পারি। দেখেন, আরাম আয়েশ হয়তো আমাদের কপালে নাই লেখা থাকুক। বাবাজান যখন মুক্তিযুদ্ধে গেছিল, আজ পর্যন্ত কোনো মুক্তিযোদ্ধারে শুনি নাই আফসোস করতে। অন্যরা আফসোস করে, মুক্তিযোদ্ধারা বলে যে আমরা তো পাবো। আমি যত মুক্তিযোদ্ধার সাথে কথা বলছি তারা গর্ব করে বলে, আরে আমরা কি যুদ্ধে কিছু পাইতে গেছি নাকি? আমরা তো আমাদের পরবর্তী জেনারেশনের নিশ্চয়তা দিতে গেছি যাতে তারা যেন একটা নিরাপদ দেশ পায়। আমরা তো আমাদের চিন্তা করিই নাই। যে কোনো মুক্তিযোদ্ধারে জিজ্ঞাসা করেন, সে বলে যে আমি কোনোদিন, আমরা যখন যুদ্ধে গেছি আমাদের চিন্তাও ছিল না আমাদের টাকা হবে, গাড়ি হবে, বাড়ি হবে, সরকার থেকে বিরাট মেডেল দিবে, রাষ্ট্রীয় কি বলে জাতির শ্রেষ্ঠ সন্তান বানায় দিবে। আমরা এগুলো আশাও করিনি। আমরা এটাও জানতাম না দেশ স্বাধীন হবে কি হবে না। আমরা শুধু চাইছি যুদ্ধ করব, জয় পরাজয় আল্লাহর হাতে, কিন্তু অন্যায় দেখা চুপ থাকবো না। পরিষ্কার না? এই কারণে আমি কোনোদিন কোনো মুক্তিযোদ্ধাকে আফসোস করতে দেখিনি। তারা গর্বের সাথে বলে, আমরা চাইছি আমাদের ঘরের যে মানুষগুলো আছে তারা যেন নিরাপদে থাকে, তারা যেন একটা স্বাধীন দেশ পায়। তাইলে আমাদেরও উচিত হচ্ছে পরবর্তী যারা দেওয়ানবাগির আজকে যারা ছোট ছোট বাচ্চা, দেখেন ইংরেজিতে একটা প্রবাদ আছে, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। চোখের আড়াল হইলে কি হয় বলেন তো? কথাটা আমি এই কারণে বললাম, আমার কেউ ভুল বুঝবেন না। আজকে জাহেরাতে আমরা যারা আছি, আপনাদের সবার সাথে বাবাজানের অনেক স্মৃতি মোবারক আছে না নাই? কিন্তু আমাদের ধরেন ছোট ছোট বাচ্চা, যেই বাচ্চার বয়স আজকে 2 বছর, যেই বাচ্চাটার বয়স আজকে 1 বছর, 1.5 বছর, 3 বছর, বিলো 3, 3-এর নিচে যারা আছে, এই সমস্ত বাচ্চা যারা আছে তাদের সাথে কি মুর্শেদ বাবা দেওয়ানবাগির কোনো স্মৃতি আছে কি? তাহলে তারা প্রেমিকটা কিভাবে হবে বলেন তো? তারা প্রেমিকটা হবে বাবাজানের ক্যাসেট মোবারক দেখে, তারা প্রেমিকটা হবে আমাদের কাছ থেকে শুনে, তারা প্রেমিকটা হবে বাবাজানের আদর্শ লিখে দেওয়া বই মোবারকগুলো পড়ে, তারা প্রেমিকটা হবে বাবাজানের এই যে মনে করেন স্মৃতি মোবারকগুলো দেখে। সত্য না মিথ্যা? যেমন আজকে সারা বিশ্বে যারা আমরা আশেকে রাসূল, দেওয়ানবাগির আশেক যারা আমরা বলি, আমরা আশেকে রাসূল, রাসূলের যুগে একজনও ছিলাম। 1400 বছর পরে আমরা মনে করেন আজকে মিলাদে কাঁদি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে কাঁদি, রাসূলের মহব্বতে কাঁদি, কারণ বাবা দেওয়ানবাগি সেই রাসূলকে আমাদের সামনে উপস্থাপন করছেন। তাহলে আমাদেরও উচিত হবে সেই পরবর্তী জেনারেশনের সামনে বাবা দেওয়ানবাগিকে উপস্থাপন করা উচিত হবে না? শুধু আমি আলোকিত হইলাম আমারে দিয়ে ধর্ম শেষ না, বরঞ্চ বলেন আপনাকে দিয়ে আপনার জীবন শেষ হতে পারে, আরেকজনের যাত্রা শুরু। তাই পরবর্তী জেনারেশনের সামনে বাবা দেওয়ানবাগির প্রত্যেকটা জিনিসকে আলোকিতভাবে তুলে ধরে রাখার দায়িত্ব কাদের বলেন তো? কাদের? আরো জোরে বলেন, কাদের? আমাদের। আজকে আমরা যারা বলতেছি যে সবকিছু দিয়ে মুর্শেদকে ধরে রাখবো,
আমরা যদি আমাদের পরবর্তী জেনারেশনের সামনে বাবা দেওয়ানবাগের এই জিনিসগুলো রাইখা যেতে না পারি, তাহলে মনে রাখবেন আমরাই সবচেয়ে বড় বোকামিতে পড়ব। সম্মানিত ভাইরা আমার, তাই আমাদের উচিত হবে আমরা যেন আমাদের পরবর্তী জেনারেশনের সামনে বাবা দেওয়ানবাগির পরবর্তী জেনারেশনকে বাবা দেওয়ানবাগির আশিক বানায়া দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আমি তাই প্রায়শই বলি যে আমাদের দুইটা রোল প্লে করতে হয়। এক, আমরা ছাত্র আইসা শিখব, আর পরবর্তী জেনারেশনের কাছে আমরা শিক্ষক। যেমন দেখবেন যে রাসূলকে যারা দেখছেন তাদেরকে কি বলা হয় বলেন তো? সাহাবী। রাসূলের জীবদ্দশায় যারা দেখছেন, যারা ছিলেন, এরপরে যারা, তাদেরকে কি বলা হয়? তো তাবেঈরা শিখছে কাদের কাছ থেকে? তাহলে আমাদের পরবর্তী এখন যারা জন্ম নেবে, যারা আসবে, তারা বাবা দেওয়ানবাগী সম্পর্কে জানবে কাদের কাছ থেকে? তাই আমাদের দায়িত্বটা অনেক বেশি। মহান মালিক আমাদের সবাইকে যেন দয়া করেন, আমরা যেন বাবা দেওয়ানবাগীর বেলায় সর্বস্ব দিয়ে মুর্শেদকে ধরে রাখতে পারি, মুর্শেদের সবকিছু নিয়ে আমরা থাকতে পারি। পরিষ্কার না? পরিষ্কার না? সম্মানিত ভাইরা আমার, আরেকটি বিশেষ ঘোষণা। আজকে 3 তারিখ, আগামী 8ই মে আমাদের হযরত দয়াল মা রহমাতুল্লাহ আলাইহার শুভ, জানেন তো আপনারা? তো সেই দিন সকাল থেকে রাত পর্যন্ত আপনারা আপনাদের সুবিধা মতো আসলেন, মার জন্য একটা ফুল নিয়ে আসলেন, বা আপনাদের সুবিধা মতো আসলেন, দয়াল মাকে সালাম করলেন, নিজের মতো মার কাছে একটু সময় কাটালেন, সেটা আপনাদের ব্যাপার। তো বাবাজানকে সবসময় দেখতাম, দেখেন ওই দিন তো বুধবার, তো আমরা মালিক যদি দয়া করে সন্ধ্যার পরে যে অনলাইন প্ল্যাটফর্মের প্রোগ্রামটা আমরা করলাম বুধবারের, এছাড়া মনে করেন সবাই সম্মিলিতভাবে আমরা নিকটস্থ যে শুক্রবার, অর্থাৎ কত তারিখ? 10 তারিখ, আমরা যদি 10 তারিখে সবাই মিলে দয়াল মার জন্মদিনটা করি, কেমন হয়? তাহলে আপনাদের সবাইকে দাওয়াত, জাকের বোনেরা, জাকের ভাইরা, আপনাদের সবাইকে দাওয়াত থাকবে, আপনারা আসবেন। আগামী 10 তারিখে আমরা সম্মিলিতভাবে হযরত দয়াল মা রহমাতুল্লাহ আলাইহার শুভ জন্মদিনটা পালন করব, ঠিক আছে? মহান মালিক আমাদের সবাইকে দয়া করুক, আমরা যেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বাবা দেওয়ানবাগীর কদম মোবারকে থেকে শুধু কদমে থাকলাম তা নয়, আমাদের নিষ্ঠার সাথে দায়িত্বটা পালন করতে পারি। অর্থাৎ বাবা দেওয়ানবাগীকে যেমন হৃদয়ে রাখলাম, বাবা দেওয়ানবাগীর প্রত্যেকটা স্মৃতিও আমাদের আশেকদের সম্মুখে যেন ধরে রাখতে পারি। মালিক যেন সেই তৌফিক ভিক্ষা দেন, সবাই বলুন আমিন। এই পর্যায়ে আমরা আমাদের মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগীর বাণী মোবারক শুনে বাবাজানের সঙ্গে মোনাজাতের মাধ্যমে আজকের অনুষ্ঠান থেকে বিদায় শেষ করব। আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।